আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো আজকে আমি একটি কামিজের মধ্যে সিম্পল ডিজাইন ড্রয়িং করে আপনাদেরকে দেখাবো। আর এই কামিজটি আমি বানিয়ে নিয়েছি ১ম এ, তারপরে আমি কাজটা করে নেব। আর হাতাটা কিন্তু এখনো আমি লাগাইনি। এখন আমি নিচের দিকে একটি বর্ডার লাইন ডিজাইন করে নেব। দেখুন খুবই সিম্পল একটি ডিজাইন। আর এই ডিজাইনটি আমি এখানে ড্রয়িং করে নিচ্ছি সুতা রঙের যে ডায়মন্ড কোম্পানির মোম রংটা আছে সেটা দিয়ে আমি এই ড্রয়িংটা করে নিয়েছি। তো মোম রঙের এই কালারটা কিন্তু একদমই হালকা কালারের ছিল, লাইট আকাশি কালারের। তো আমার কাছে যেহেতু সাদা কালারের পেনটা ছিল না, এজন্য আমি লাইট কালারের এই পেনটা দিয়ে আমি ড্রয়িংটা করে নিয়েছি। তো আপনারা এরকম লাইট কালারের যেকোনো পেন দিয়েই কিন্তু এরকম ডার্ক কালারের কাপড়ের উপরে ড্রয়িং করে নিতে পারেন খুব সহজভাবে। অথবা আপনারা কিন্তু পেন্সিল দিয়েও চাইলে করে নিতে পারেন। তো আমি যেহেতু ভিডিও মেক করি, তো ভিডিওতে ভালো করে দেখার সুবিধার জন্য কিন্তু আমি একটু লাইট কালারেরগুলো ব্যবহার করে থাকি, যাতে করে আপনারা খুব সহজেই ড্রয়িংটা বুঝতে পারেন। তো পেন্সিল দিয়েও করা যায়, আবার কলম দিয়েও করা যায়। তো এখানে দেখুন আমি ৩ টি দাগ টেনে নিলাম একদম ধামান পাশে নিচের দিকে। ৩ টি একদম মিলিয়ে কিন্তু আমি দাগ টেনে নিলাম লম্বা করে। তার উপরের দিকে কিন্তু আমি ১.৫ ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি উপরের দিকে। তো ১.৫ ইঞ্চি মার্ক করে এখন আমি এই ১.৫ ইঞ্চি উপরেও কিন্তু আবার ৩ টি দাগ টেনে নিব সোজা করে। তো এই ড্রয়িংটা করা কিন্তু খুবই সহজ। আপনারা যারা একদম নতুন তারাও কিন্তু ফ্রি হ্যান্ডে কাপড়ের উপরে এই ড্রয়িংটি করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে যারা ফ্রি হ্যান্ডে ড্রয়িংটা একটু ভালোমতো করতে পারেন না আরকি, তারা কিন্তু পেন্সিল দিয়ে করে নিবেন। আর যারা ফ্রি হ্যান্ডে মোটামুটি ড্রয়িংটা করতে পারেন, তারা কলম দিয়েও করে নিতে পারেন। অথবা আমার মতো এরকম মোম রঙের যে পেন্সিলগুলো আছে, এই মোম রং দিয়ে অথবা কাঠ পেন্সিল বা কাঠ মোম রং যেগুলো, সেগুলো দিয়েও করে নিতে পারেন। তো আপনারা কলম সম্পর্কে বা পেন সম্পর্কে অনেকেই জানতে চান যে কিভাবে কি কলম দিয়ে আমি কাজগুলো করে থাকি। কি ধরনের পেন্সিল বা কলম দিয়ে কাজগুলো করে থাকি। তো আমি যখনই কোনো ড্রয়িং ভিডিও করে দেখাই আপনাদেরকে, তখন কিন্তু আমি সেটা সম্পর্কে বিস্তারিত ডিটেইলস ভিডিওর মধ্যেই বলে দেই। তো আপনারা পুরো ভিডিওটা না দেখেই কিন্তু কমেন্টসে এসে জিজ্ঞেস করেন যে আমি কি ধরনের কলম বা পেন্সিল দিয়ে কাজ করি। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলেই কিন্তু সবকিছু ডিটেইলসে বুঝে নিতে পারবেন। তারপরেও যারা কিছু জানতে চান তারা কমেন্টসে জিজ্ঞেস করতে পারেন আমাকে। আমি কিন্তু সবার কমেন্টসেরই রিপ্লাই দিয়ে থাকি। তো দেখুন এখন আমি এখানে যেই মাঝখানে একটি গ্যাপ ছিল, ৩ টি দাগ, উপরে ৩ টি দাগ। এই গ্যাপটার মধ্যে কিন্তু আমি ট্রায়াঙ্গেল শেপের একটু ডিজাইন করে নিলাম এবং তার মাঝখানে কিন্তু আমি ছোট ২ টা বৃত্ত দিয়ে নিচ্ছি। এরপরে আমি উপরের দিকে দেখুন আবার ছোট ট্রায়াঙ্গেল শেপ করে নিচ্ছি। তো এটা সেলাই করার পরে কিন্তু খুবই সুন্দর লাগবে। ডিজাইনটি সিম্পল হলেও কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন। আর সিম্পল ডিজাইনগুলো কিন্তু একটু অন্যরকম সুন্দর লাগে। তো যারা সিম্পল ডিজাইনগুলো পছন্দ করেন, তারা কিন্তু এই ডিজাইনটি করে নিতে পারেন আপনাদের কামিজের মধ্যে। অথবা আমার থেকে যারা অর্ডার করতে চান তারা কিন্তু ইমো, হোয়াটসঅ্যাপ অথবা পেজে গিয়েও মেসেজ করতে পারেন। এখন দেখুন আমি কামিজের উপরের দিকে একটি ফুলের ডিজাইন করে নিচ্ছি। সিম্পল একটি ফুল আ ডিজাইন করে নিচ্ছি। তো এখানে আমি কিছুটা গেপ দিয়ে দেখুন আমার আন্দাজ মতন কিন্তু আমি এই ফুলটা ড্রয়িং করে নিচ্ছি। তো আপনারা চেষ্টা করবেন ফিতা দিয়ে একটু মেপে নেওয়ার জন্য। তাহলে কিন্তু সবগুলো ফুল একই শেপের হলে বা একই লাইন সোজা হলে দেখতে খুবই সুন্দর লাগে। তো আমি যেহেতু ড্রয়িং করতে একটু আমার আইডিয়া চলে এসেছে, তো আমি ফ্রি হ্যান্ডেই করে নিচ্ছি এগুলো। তো আপনারা চেষ্টা করবেন মেপে নেওয়ার জন্য। তো দেখুন খুব সিম্পল ভাবে কিন্তু আমি ফুলটা এঁকে নিচ্ছি। আর এই ফুলগুলো আর এই ড্রেসটা পুরোটা সেলাই করার পরে কিন্তু খুবই সুন্দর লাগবে সিম্পল হলেও। তো কামিজের সেলাই ভিডিওটি নেক্সট ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আপনারা যদি নেক্সট ভিডিওতে এই সেলাই ভিডিওটি দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিওটি আপলোড করব, সঙ্গে কিন্তু আপনারা সেটার নোটিফিকেশন পেয়ে যাবেন। তখন আপনারা নোটিফিকেশন চেক করে কিন্তু পরেও আপনাদের নিজেদের ইচ্ছেমতো দেখে নিতে পারবেন ভিডিওটি যেকোনো সময়ে। তো দেখুন আমি এক লাইন এই ফুলের ডিজাইনটা করে নেওয়ার পরে কিন্তু উপরের দিকে তার মাঝামাঝি আবার আরেকটি লাইন করে নিলাম, বা অর্থাৎ প্রতিটি ফুলের মাঝামাঝি আমি কিন্তু প্রতিটি লাইন করে নিচ্ছি। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। তো এখানে আমি হাতার মধ্যেও দেখুন এইভাবে বর্ডার লাইনের ডিজাইনটা করে উপরের দিকে ৩ টি ফ্লাওয়ার ডিজাইন করে নিয়েছি। তো কামিজের পুরো ডিজাইনটা দেখুন সেলাই ছাড়াই কতটা সুন্দর লাগছে।